আমরা আগে দর্শন করি, তারপরে উঠতে পারছি না পুরো হাঁপছে। এই আচ্ছা, এগুলো মনে হয় এর নাকি? নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। সুচিস ডেইলি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। তো আজকে আমাদের কালিম্পংয়ের ফার্স্ট ডে। সকালবেলায় উঠি, বাইরেটা একটু দেখাতে এলাম তোমাদেরকে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমরা এখন আছি কালিম্পংয়ে। পাহাড়ে অনেক উঁচুতে আছে, কালিম্পংয়ের থেকে অনেকটা উঁচুতে। আর এখানে ভিউ পয়েন্ট সেরা সেরা। তোমরা এসো, তোমাদেরকে দেখাচ্ছি আমরা আজকে কি আছে। ভিউ পয়েন্ট চারিদিকে মেঘে ভরে এসেছে। এই যে সকালবেলায় পুরো আমরা বেরিয়ে পড়েছি। এখন মোটামুটি 7:30 পৌনে 8টা মতো বাজছে। তো চারিদিকে মেঘে ভর্তি, দেখতেই পাচ্ছ। ওটা যে ওই যে পিছনে আমাদের হোমস্টেটা। সকালবেলায় একটু হালকা হালকা ঠান্ডা আছে, তাই চাদরটা নিয়েই এসেছি। চাদরটা নিয়ে এসেছি, গলা বসে গেছে, বুঝতেই পারছো। আমরা এখানে সবাই ঘুরে বেড়াচ্ছি, মানে দারুণ মজা হচ্ছে, দারুণ এনজয় হচ্ছে। মানে কি অফবিট জায়গাগুলো এত ভালো হয়, এত ভালো হয়, সে আর বলার কথা না। এই দেখো মেঘটা কি ভালো দেখাচ্ছে, দূরে দেখো। এই দেখো, তো দেখতে পাচ্ছ আমরা এখন পুরো পাথর। এই যে এরা পাথর কুড়োতে লেগে গেছে। ভোর 5টা নাগাদ আমি উঠে পড়েছিলাম। তো যখন বাইরে এসে দেখলাম পুরো এই জায়গাগুলো তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরো মেঘে ঢাকা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো দেন আমি আবার শুয়ে পড়েছি। এখন মোটামুটি 7:30 পৌনে 8টা বাজছে, একটু পরিষ্কার হয়ে গেছে। তাই দেখো দূরে ওই বাড়িগুলো আর গাছপালাগুলো সবই মোটামুটি দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর দেখাচ্ছে। এই যে এই জায়গাটা দেখছো না, এই জায়গাটা যদি আকাশ ক্লিয়ার থাকে না, তো এই জায়গাটা কাঞ্চনজঙ্ঘাটা পুরো ফ্রেশ দেখা যায়। কালকে যখন ঢুকি তখন প্রায় সন্ধে নেমে এসেছে। বেশ কিছুক্ষণ থাকতে ইচ্ছা করলেও থাকতে পারিনি, কারণ অন্ধকার নেমে এসেছিলো আর সাথে ছিল মেঘ, এবং মেঘের জন্য ঠান্ডা অনেকেই লাগছিল। তাই আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি, সবাই রুমে ঢুকে গেছিলাম। তো আজকে ওই জন্য ভোর ভোর উঠে পড়েছি, উঠে একটু বাইরেটা এনজয় করছি। তারপরে একটু পরেই আমরা বেরোবো, ড্রাইভার চলে আসবে মোটামুটি 9টা নাগাদ। আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করে আমরা বাইরের যে সাইট সিনগুলো আছে কালিম্পংয়ের সেগুলো ঘুরতে বেরিয়ে পড়বো। তো একটু বাইরের এই যে ভিউ পয়েন্ট আছে ওখান থেকে পুরো চারিদিকের যে অ্যাম্বিশনটা পুরো দেখার জন্য একটু অনেকটা টাইম আমরা স্পেন্ড করবো বলে এখানে এসে পড়েছি সকাল সকাল। এই যে মেয়েগুলো কি করছে দেখো, পাথর টাথর কোড়াতে লেগেছে। এই তো অঞ্জিত অনেক পাথর কুড়িয়েছে, মনাইও কুড়িয়েছে। এই আচ্ছা, এগুলো মনাই এর নাকি? আর এটা অঞ্জিতার, আমাদের দশা এটা, ঠিক আছে। সকালবেলা বুঝতেই পারছো, কালকে রাত পাহাড়ের গায়ে গায়ে দেখো কি সুন্দর অপূর্ব ফুলগুলো ফুটেছে, কত। চলো অনেকটা সময় এখানে কাটানো হলো, এবারে আস্তে আস্তে রুমে ঢুকে যাই। রুমে ঢুকে নিয়ে দেন আমরা রেডি সেডি হয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো আজকে, কারণ সারা দিনের ট্যুর আছে, অনেকগুলো জায়গায় ঘোরা আছে। তো চলো আমরা রেডি হয়ে নিই, দেন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কালিম্পংয়ে আজকে আমাদের সেকেন্ড ডে। তো সকাল সকাল রেডি সেডি হয়ে ব্রেকফাস্ট করে খাওয়া দাওয়া করে রেডি। এদিকে আমাদের গাড়ি চলে এসেছে। এরপর পুরো আমাদের কালিম্পংয়ের যে সাইড সিনটা ওটা আমরা করব। তো এই দিকটা দিয়ে আমরা যেমন আগের দিন নেমেছিলাম ওই দিকটাই একই দিকে আমরা উঠবো। প্রচণ্ড আপে উঠতে হবে, বা ডাউনে আমরা দাঁড়িয়ে আছি। প্রত্যেকে টেনশন করছে যে কী করে উঠবো, ওপর দিয়ে ভীষণ ভয় করছে। তারপরে বলছে আমরা হেঁটে পার করে যাই, গাড়িটা একটু এগিয়ে আসুক, তারপরে ওপরে গিয়ে আমরা উঠবো। তো চলো পরে পরে দেখাচ্ছি পুরো ট্রিপটা কী হয়। তো চলো গাড়িতে উঠে যাই, তারপরে আমাদের নেক্সট কোথায় নামছি কী হচ্ছে পুরো দেখাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করার উদ্দেশ্যে। তো আজকে আমাদের যাওয়ার কথা আছে ডেলো হিল পার্ক, সায়েন্স সিটি, দেন দূরপিনডারা, এরপর ক্যাকটাস গার্ডেন, আর্মি গল্ফ গার্ডেন আর মর্গান হাউস। এই কটা সারাদিন ট্রিপ আমাদের রয়েছে। তো চলো তোমাদের প্রত্যেকটা জায়গায় ঘুরিয়ে দেখাবো জায়গাগুলো কেমন কি না সবটা। তো চলো যাওয়া যাক। আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে একটা হনুমানজির মন্দির আছে, ওটা দেখবো বলে। এখানটা ড্রাইভার আছে, উনি বললেন এখানে একটা হনুমান মন্দির আছে, ওটা খুব সুন্দর জায়গা, ওখানটা দেখবো। আমরা এখানে নেমে পড়েছি প্রত্যেকে। এই যে আরও ট্যুরিস্টরা সব আছে, এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে পরপর পরপর। এখানে মন্দিরটা আমরা আগে দর্শন করি, তারপরে আবার এগোবো।
দিয়ে উঠে যাচ্ছে, ওই দিকটা দিয়ে হনুমানজির মন্দিরটা আছে, আর এই দিকে হনুমানজির মন্দির লাগোয়া কয়েকটা ছোট ছোট মন্দির আছে, অনেকগুলো ঠাকুর দেবতার মন্দির আছে। তো চলো আস্তে আস্তে ঢুকে যাই। প্রথমে এখানে ঢুকে জুতো টুতো খুলে নিয়ে তারপরে আমরা মন্দিরগুলো দর্শনে যাব। তা আমরা ঢুকে যাচ্ছি, দেন জুতো টুতো খুলে নিয়ে তারপরে এগোবো। এ বাবা, তোরা দুজনেই ভিজে গেছিস তো? এই সামনে কলে হাতটা ধুতে গিয়ে পুরো ভিজে গেছে। এই দিকটা পাশেই পাহাড় রাস্তা, তার পাশে হনুমান রাস্তা রয়েছে। তো এদিকে দেখো মন্দিরের দরজা প্রবেশ করতে একটা বড় ঘন্টা লাগানো ছিল, তাই ছেলেগুলো দুজনেই বললো কি যে ঘন্টাটা বাজাবো। তা ওদের তো আর নাগাল পাওয়ার সাধ্য নাই, তার বাবার কোলে চেপে ঘন্টা বাজাচ্ছে। তাদের অয়নজিতা পারছে না, বাবা কোলে করে তুলছে, মনাই গিয়ে ওর বাবা কোলে করে তুলছে, ঘন্টা আর বাজাতে পারছে না। কি অবস্থা বোঝো। এখানে মোট 3টে মন্দির ছিল, তার মধ্যে একটা ছিল সিংহ বাহিনীর মন্দির। তার এই লাল রঙের এটা দেখছো, এটা সিংহ বাহিনীর মন্দির ছিল। তার পাশে রয়েছে রাম সিয়ার মন্দির, আর দূরে একটা রয়েছে, ওটা গণেশজির মন্দির ছিল। টোটাল এখানে 3টে মন্দির ছিল। দেন এখানে একটা ভিউ পয়েন্ট ছিল, এখানে দাঁড়িয়ে অনেকগুলো সেলফি টেলফি তুলে নিলাম। দেখো অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে দৃশ্যটা, তার সঙ্গে আকাশের এই নীল আকাশে পেঁজা তুলোর মেঘটা কি অপূর্ব লাগছিল। তো এখানে আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং সেলফি টেলফি তুলে তারপরে আবার বেরিয়ে গেলাম। তো ওপরে ওই বরাবর সোজা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। ওপরে একবারে টপে আছে হনুমান মন্দিরটা, ওপরে প্রায় 100টার ওপর সিঁড়ি আছে। আমাদের ওঠার ক্ষমতা তো প্রায় কারোরই নেই, অনেকটা উঁচুতে। এই যে এই সিঁড়ি বরাবর আছে, আবার এদিকে একটা ঢালু মতো রয়েছে, যে ওপরে ওই যে হনুমানের পুরো মূর্তিটা দেখা যাচ্ছে। কেউ ওঠার মতো ক্ষমতা আমাদের নেই, তাই উঠতে পারছি না, পুরো হাঁপিয়ে যাচ্ছি, সঙ্গে বাচ্চারা আছে তাই। তো চলো আবার পুনরায় গাড়িতে ফিরে যাই নেক্সট ভিউ পয়েন্টের জন্য। পয়েন্টে আমি আবার চলে এসেছি। তো এই যে দুটো ভিউ পয়েন্ট তোমাদের দেখালাম আমি, সে দুটো আমাদের প্যাকেজের মধ্যে ছিল না। রাস্তায় যেতে যেতে ড্রাইভার আমাদের এই দুটো সাইট সিন করিয়ে দিল। এটা একটা ডুরপিন মনেস্ট্রি অংশ। এখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করার পর দেন আমরা ডেলো পার্কে প্রবেশ করলাম। তো ডেলো পার্কে ঢোকার আগে তোমাদের প্রত্যেককে টিকিট কাটতে হবে। তো আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিলাম, তারপর ঢুকে গেলাম। তো চলো টিকিটটা কাটছে বাবু, টিকিটটা কাটা হোক, তারপরে আমরা আস্তে আস্তে পার্কের ভেতরে ঢুকে যাবো। চলো আমরা ডেলো পার্কের ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। ডেলো পার্কের যে চারিদিকের যে পরিবেশটা অপূর্ব সুন্দর। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। ডেলো পার্ক আমরা চলে এসেছি সবাই মিলে। দারুণ সুন্দর পরিবেশটা, দারুণ ওয়েদারটা ভালো, এবং চারিদিকে এত ফুল, খুব সুন্দর জায়গাটা। তো চলো পুরোটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। তো ডেলো পার্কের ভেতরে আমরা প্রবেশ করে গেছি। তো এই রাস্তা বরাবর দুদিকে পুরো ফুলের বাগান, আর সাথে ওই দূরে দেখছো, দূরে রয়েছে তোমার পাইন গাছ, দেবদারু গাছ, প্রচুর গাছের সমাহার। আর ওই দূরে একটা তোমার সেলফি জোন মতো করা আছে। তো আমরা এখন ডেলো হিল পার্কে রয়েছি। এই যে সামনে আমরা এগিয়ে চলেছি, সামনে ফুলগুলো খুবই সুন্দর দেখাচ্ছে। দূরে ওই যে দেখতে পাচ্ছ লেখা আছে আই লাভ কালিম্পং। আর এই যে দেবদারু গাছ, ওই কালিম্পংয়ের লেখা জায়গাটাতেই সবাই সেলফি টেলফি তুলছে। তো আমরা অত দূরে যাইনি, এই বরাবর রাস্তা বরাবর সোজা হেঁটে গেছিলাম। এটা পেরিয়ে আর একটুখানি এগিয়ে গিয়ে তো এখানে একটা পার্কের মতো করা আছে।
উপরে মেঘ আছে, আবার রোদটাও খুব লাগছে, অতিরিক্ত রোদ। হ্যাঁ, ঠান্ডাটা আর লাগছে না, মোটামুটি আমরা প্রত্যেকে একটু একটু ঘেমেও গেছি। এই ওপর থেকে নিচের ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে। জেলো পার্কের কাছাকাছি স্কাই ডাইভিং সেন্টার ছিল, তো ওখান থেকে এই প্যারাশুটগুলো দেখা যাচ্ছে। তো প্যারাশুটে উঠতে মোটামুটি 3 থেকে 3,500 টাকা খরচা আছে পার হেড। তো আমরা দূর থেকে এগুলো দেখলাম, কারণ ওখানে ওটার মতো সাধ্য বা ক্ষমতা, মানসিক ক্ষমতা আমাদের কারোরই নেই, তাই দূর থেকেই দেখে খুব হ্যাপি হয়ে গেলাম। কিছুক্ষণ স্কাই ডাইভিং দেখার পর চলে গেলাম সায়েন্স সিটি। তো ওখানে ঢুকতেই মেয়েগুলো তো খুব খুশি হয়ে গেল, কিন্তু সিটিতে ঢোকার সময় টিকিট কাটতে হবে এবং পার্কিংটাও কেটে নিতে হবে। তো এদিকটা পুরো বাইরেটা দেখলে কিছু সায়েন্টিস্টদের ছবি টবি ছিল, স্ট্যাচু ছিল। এখানে ঢুকে পড়ার পরে ছেলেগুলো তো দারুণ হ্যাপি হয়ে গেছে, দেখো কত মজা করছে, কত জিনিস দেখেছে এখানে। অনেকক্ষণ ধরে এখানে আমরা সময় কাটিয়েছিলাম, মানে বহু রকমের জিনিস আছে, বা শুধু বাচ্চাগুলো কেন, আমরাও দারুণ মজা করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো মজা দেখো আমাদের সব বাচ্চাগুলো। আমরা ভুলভুলাইয়ার মধ্যে ঢুকে গেছি। এখন ঘোরাঘুরির পর শুনলাম নাকি 3D স্ক্রিনটা চালু হয়ে গেছে, তাই 50 টাকা দিয়ে টিকিট কেটে পেলাম সবাই মিলে, দিয়ে 3D সিনেমা দেখা গেলাম। দিয়ে বাইরে চলে এলাম, তারপর বাইরের যে সায়েন্স সিটির একেবারে টপে উঠে আর নিচের দিকটা ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওইখানে সায়েন্স সিটির সেন্টারটা রয়েছে। আর আমরা একেবারে টপে, দেখো এখানে পার্কের মতো করা আছে। তো এখানে আমরা অনেকক্ষণ খেলাধুলো করলাম। দেখো এই বাবু আর পারমিতা দুজনে মিলেও চেপে পড়েছে এদের সঙ্গে সঙ্গে, একবার উঠছে নামছে। আমিও চেপেছিলাম, কিন্তু বেশিক্ষণ থাকিনি, নেমে পড়েছি ক্যামেরা করার জন্য, ওদের ছবিগুলো তোলার জন্য। তারপরে এখানে অনেকটা টাইম স্পেন্ড করলাম, ছেলেগুলো দারুণ মজা লাগছিল এইসব জিনিস দেখে। তো তারপর আমরা আবার চলে যাব পরের ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো ভিডিওটা আবার অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো এবার নেক্সট ভিডিওতে এই দিনকে আর কোথায় কোথায় গেলাম তোমাদেরকে দেখাবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিয়ে দিও কেমন লাগলো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর ওই দেখো দূরে মেঘগুলো কেমন উড়ে উড়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সকলে ভালো থেকো।